কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? কথা বলে অনেক লাভ। এই মাহফিলকে বলা হয় কোরআনের মাহফিল। কথা বলেন কিসের মাহফিল? কোরআনের মাহফিল বলা হয়। অনেক জায়গায় বলা হয় ইসালের সওয়াব। কথা বলেন কি সওয়াব? ইসালের সওয়াব। আজকের পোস্টারে দেওয়া আছে ওয়াজ মাহফিল। কথা বলেন কি মাহফিল? আজকের পোস্টারে দেওয়া আছে ওয়াজ মাহফিল। আবার অনেক জায়গায় দেওয়া থাকে কোরআনের মাহফিল, অনেক জায়গায় থাকে তাফসীরুল কোরআন। কথা বলেন কি কোরআন? তাফসীর। এগুলো হলো মানুষদের দোয়া। কোরআনের মাহফিলের এক একটি নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামের একটা আলাদা মর্যাদা, আলাদা ওয়ালা, আলাদা সম্মান, আলাদা ফজিলত আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে মূলত এই কোরআনের মাহফিল গুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নাম দিয়েছেন। আপনাদের জানা আছে কি? কথা বলেন আছে? সকলের জানা আছে। সকলে এই আলোচনা হাজার বার শুনেছেন, কিন্তু এখন মনে হচ্ছে না। একটু মনে করে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের মাহফিলকে বলেছেন বেহেশতের টুকরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা যদি বেহেশতের টুকরা হয়, বেহেশতের টুকরার আয়োজন কি সবাই করতে পারে? কথা বলেন পারে? বেহেশতি মানুষ ছাড়া বেহেশতের টুকরার আয়োজন করতে পারে না। বেহেশতি মানুষ ছাড়া, আল্লাহ পাক যাদেরকে বেহেশতের জন্য বাছাই করবেন না, তারা ছাড়া কোরআনের মাহফিলের বক্তা হতে পারবে না। বেহেশতি মানুষ ছাড়া কোরআনের মাহফিলের অতিথি হতে পারবে না। বেহেশতি মানুষ ছাড়া কোরআনের মাহফিলে বসতে পারবে না। কোরআনের মাহফিল গুলো তো হয় সাধারণত শীতের মৌসুমে, ঠিক কিনা বলেন? এই শীতের মৌসুমে যদি বিবি বাচ্চার কাছে লেপের ভিতরে, কম্বলের ভিতরে মুড়ি দেয়, শান্তি কথা বলে আছে না নাই? সেই শান্তির বিছানা বাদ দিয়ে, আরামের ঘুম বাদ দিয়ে যারা কোরআনের মাহফিলে বসছেন, এই এক একটি মানুষ আল্লাহর জান্নাতি মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ এটা জান্নাতের টুকরা, এটা বেহেশতের বাগান। আপনারা বলবেন হুজুর মাথার উপরে তো সামিয়ানা, কুয়াশা বেশি হলে বৃষ্টি পড়বে। সাইডের যে প্যান্ডেল, কাপড় পেঁচানো আছে, কুয়াশা বেশি হলে তো বাতাস ঢুকবে। তাহলে যেখানে বাতাস ঢোকে, যেখানে পানি পড়ে, সেটা কি জান্নাতের বাগান হয়? আপনারা কি বলেন হতে পারে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন হতে পারে কিনা? আপনারা ধর্মের মানুষ, অধিকাংশ মানুষই কর্মক্ষেত্রে আপনাদের পরিবারের কোনো না কোনো সদস্য ঢাকায় থাকেন। কথা বলেন আছে না নাই? অধিকাংশ ফ্যামিলিতে পাওয়া যাবে যারা ঢাকায় থাকেন। এই কারণে আপনাদের ঢাকায় যাওয়া আসা আছে। কথা বলেন আছে কি নাই? আছে। তা আপনারা যদি ঢাকায় যান, যাওয়ার জন্য যদি বের হন, তাহলে সর্বপ্রথমে কি করেন? গোসাইবাড়ি বাস স্ট্যান্ড অথবা বড়বিলা অথবা জোরখালি রাস্তার পাশে দাঁড়ায় যান। সেখান থেকে কোনো না কোনো সিএনজি বা বাসে উঠে কোথায় যান? সর্বপ্রথম শেরপুরের ধনুট মোড়ে যান, ঠিক কিনা বলেন? এই শেরপুরের ধনুট মোড়ে যাওয়ার পরে, আগে ধনুট মোড় থেকে উত্তরে ছিল শেরপুর বাস স্ট্যান্ড, এখন একটু দক্ষিণে শেরপুর বাস স্ট্যান্ড। সেখানে যাওয়ার পরে দেখবেন অনেকগুলো গাড়ি আছে। কথা বলেন আছে না নাই? গাড়ি আছে, ঢাকাগামী গাড়ি। যে এই গাড়িগুলোর ভিতরে আজকের পোস্টারে দেখলাম আগামীকাল যিনি মাহফিলের প্রধান অতিথি থাকবেন, তার নাম হচ্ছেন গোলাম মোহাম্মদ সিরাজ। তার কিন্তু গাড়ি আছে। কথা বলেন আছে না নাই? SR গাড়ি, শ্যামলী গাড়ি, হানিফ গাড়ি, আর একটা গাড়ি পাবেন আপনারা ডিপ জল গাড়ি। কথা বলেন কি জল? ডিপ জল গাড়ি। এই অনেকগুলো গাড়ি আছে। এই গাড়িগুলোর যখন আপনারা ওখানে যেয়ে বলবেন যে ঢাকায় যাব, ওই গাড়িগুলোর যারা হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, সবাই গাড়িগুলো ফিল আপ করার জন্য, যাত্রী তোলার জন্য ওখানে দেখবেন ডাকতেছে ঢাকা ঢাকা ঢাকা, ঠিক কিনা বলেন? গাড়ি আছে ফাঁকা, যার ইচ্ছা আসেন বসেন, ঢাকা নিয়ে যাবো, বলে কিনা? কথা বলেন বলে। ওটা তো শেরপুর ধনুট মোড়, ওটা তো ঢাকা নয়, ঠিক কিনা বলেন? কিন্তু ওখানে যদি যান, যাওয়ার পরে যদি কয়েকশো টাকার একটা টিকিট নেন, নেবার পরে টিকিট অনুযায়ী যদি সিরিয়াল নিয়ে গাড়িতে গিয়ে বসেন, 3 থেকে 3.5 ঘন্টা, 4 ঘন্টার ব্যবধানে ওই গাড়ি আপনাকে পৌঁছে দেবে কোথায়? কথা বলেন কোথায় পৌঁছে দেবে? ঢাকায় পৌঁছে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যেখানে মাজালিসুল কোরআন, কোরআনের মজলিস হয়, সেটা হতে পারে ঈদগাহ ময়দান, হতে পারে জুমার দিনে জুমার আলোচনা,
হতে পারে কোরআনের মাহফিল, হতে পারে দারসুল কোরআন, যেখানে হোক না কেন সেই জায়গাতে যখন কোরআনের আলোচনা হয়, রাসূল বলেছেন সেটা বেহেশতের টুকরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা বেহেশতের টুকরার ভিতরে বসবে, বেহেশতের টুকরার আয়োজন করবে, সেখানে কথা বলবে, সেখানে অতিথি থাকবে, এই দুনিয়ার ভিডিও চিত্র আল্লাহ পাক ধারণ করে কঠিন কিয়ামতের ময়দানে এগুলোকে এই জান্নাতের এই টুকরার ভিতরে যারা থাকবে সকলকে সহায় করতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।